বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আমি আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি শুরু করেছি বাজার গোছানোর টাইম থেকে। তো এই যে সকালবেলা বাজার করে নিয়ে এসেছে। এখানে যে কাঁচামরিচ, তারপরে হচ্ছে লাউ, বেগুন, পটল, অনেক সবজি এনেছে, এগুলো গুছিয়ে নিচ্ছি। আমি এগুলো গুছিয়ে রান্নাটা শুরু করব, না গুছিয়ে রাখলে ভালো লাগে না রান্না করতে। তো এই যে অনেক বড় বড় মরিচ, এত বড় মরিচ আমি কখনো দেখিনি। তো ভেবেছি এখানে একটু মানে পাকা মরিচ পেলে ওইটা আমি রেখে দিব চারা করার জন্য। তো আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন এই বক্সটার মধ্যে রেখে দিব। এই যে একটা টিস্যু দিয়ে দিলাম, তারপর মরিচগুলো সাজিয়ে রাখবো, আর উপরে আর একটা টিস্যু দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিব। তাহলে আর সহজে মরিচগুলো নষ্ট হবে না। এই মরিচ, পাকা মরিচ দুটো আমি রেখে দিব চারা দেওয়ার জন্য। আমি ফ্রিজে সবসময় বেশিরভাগ জিনিসই বক্সে রাখি। বক্সে রাখলে দেখতেও খুব ভালো লাগে আর অনেক গোছানো থাকে জিনিসগুলা। তো এই যে আর একটা টিস্যু দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিব দিয়ে। আর যে ফ্রিজ থেকে বক্সটা আমি বের করে নিয়ে এসেছি, এখানে বেগুনগুলা সাজিয়ে রাখবো। আমি সবসময় এভাবেই সাজিয়ে রাখি। আর এভাবে সাজাতে গোছাতেই আমার অনেক টাইম লেগে যায়। এই জন্য আমি সারাক্ষণই প্রায় কাজ করি, বসে খুব কম সময়েই আমি থাকি। রাতে ছাড়া তো আমার ঘুমানোই হয় না। তো এক সাইড করে বেগুনগুলো গুছিয়ে রাখলাম, এরপরে পটলগুলো রাখছি। আসলে আজকে আমার আব্বু আর আম্মু আসবে, এই জন্য এত সবজি কিনেছি, কারণ আমার আব্বু আম্মু সবজি অনেক পছন্দ করে। ওরা সেরকম কোনো মাছ মাংস খায় না, শুধু শুধুই ইলিশ মাছ খায় আর হচ্ছে ছোট মাছ খায়। আর এই যে আমার ছোটোর একটাতে আমি এখন রসুনগুলাও রেখে দিচ্ছি। এখন শুধু ইন্ডিয়ান রসুনই কেনা হচ্ছে, কারণ এটা মানে সিলতে টাইম কম লাগে। দেশি রসুন তো অনেক টাইম লাগে, এই জন্য এখন কেনা হয় না। একটা একটা করে আমার সবগুলো রসুন এখানে সাজিয়ে নিলাম। এখানে প্রায় 1 কেজি রসুন আছে। তো আর এই র্যাকটার মধ্যে কিছু মরিচ রেখে দিব, ওগুলো তো বক্সে ফ্রিজেই রাখবো। এখানে এই যে সবসময় খাওয়ার জন্য কিছু রাখবো। আর এই মরিচগুলো হচ্ছে একটু সমস্যা আছে, এই জন্য এগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলবো। আর এই যে এই পাকা মরিচগুলো, এগুলো হচ্ছে আমি চারা করব। তো এরপরে আমি আমার শুকনা বাজারগুলো গোছাবো। আর এটা হচ্ছে বেবির সুজি। আর এই জারগুলোতে আমি সবসময় ডাল রাখি। এখন এই যে মসুর ডালগুলো রাখছি।
আর এই ডালের মধ্যে এখন শুকনো নিমের পাতা দিয়ে দিচ্ছি। এই নিমের পাতাগুলো আমার আম্মু বাড়ি থেকে শুকিয়ে এনে দিয়েছিল। তো এই দুটা জারে নিমের পাতা দিয়ে রাখবো আমি, তাহলে আর কোনো পোকাই হবে না। আর যে কর্নারটাতে আমি এগুলো রাখি এখানে রেখে দিচ্ছি, তাহলে সবসময় এখান থেকে নিতে সুবিধা হয়। তো এরপরে আমি একটা ইলিশ মাছও কেটে নিয়েছি। এটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। এই মাছগুলো আমি এখন রান্না করব না, রাতে যেহেতু আব্বু আম্মু আজকে রাতে খাবে, আমি রাতে এগুলো ভাজি করে নিব। একটা একটা করে আমি সব মাছ পরিষ্কার করে নিচ্ছি। তো এখন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা মানে আমি আলাদা আলাদা করে রেখে দিব, আমার প্রয়োজন অনুযায়ী আমি নিয়ে রান্না করব। আসলে আমি রাতে কি কি মাছ ভাজি করব ওইটা আলাদা করে রাখছিলাম। তো রান্না আমি অনেক আগে শুরু করে দিয়েছি, এখন এটা থেকে আর কি ভিডিও করা শুরু করেছি। ওইদিকে হচ্ছে আমার মিষ্টি কুমড়া ভাজি হচ্ছে, আর এখন আমি কাসকি মাছ চচ্চড়ি করব বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে। তো এই যে এখানে মাছগুলো আমি সুন্দর করে বেছে ঘুটে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া। আর এটা হচ্ছে হাতে মাখানো চচ্চড়ি হবে, আস্ত জিরা। আর এই হাতে মাখানো চচ্চড়ি খেতেই আমরা বেশি পছন্দ করি। লবণ, ধনের গুঁড়া দিব না, কারণ হচ্ছে ধনের পাতা যেহেতু দিব এই জন্য আর ধনের গুঁড়া দিচ্ছি না। আর এখন দিয়ে দিচ্ছি তেল। এদের মধ্যে টমেটো দিলেও খুব ভালো লাগে, যেহেতু আমার কাছে টমেটো নাই এই জন্য আমি এভাবেই রান্না করছি। তো আর একটু কাচকি মাছ দিয়ে দিচ্ছি। আমাদের প্রচুর কাচকি মাছ খাওয়া হয়, খুব ভালো লাগে কাচকি মাছ খেতে। এই যে একটু পানি দিয়ে দিচ্ছি, এখন এই পানিটুক দিয়ে আমি রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই পাশে হচ্ছে আমার ওই যে মিষ্টি কুমড়া ভাজিটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, এটা খেতেও অনেক মজা হয়েছিল। আর আমি এখন এই তরকারিটা ওই চুলাতে দিয়ে দিয়ে এখন এই চুলাটাতে ডাল বসাবো।
তো প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। আজকে মসুর ডাল রান্না করব। এই যে ডালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। সাধারণভাবেই রান্না, সবাই যেভাবে রান্না করে একইভাবে রান্না করছি, শুধু ভিডিও করছি এই জন্য দেখাচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন কুচি। একটু হলুদের গুঁড়া, এটা পরে দিলেও হয় কিন্তু আজকে আমি আগেই দিলাম। লবণ আর দিয়ে দিচ্ছি একটু তেল, তাহলে আর বাহির দিয়েই বের হয়ে যাবে না পানিগুলা। অনেক সময় সিটি উঠলে মানে পানিগুলা বাইরে দিয়ে বের হয়ে যায়, তেল দিলে আর বের হয় না। ডালটা আমি সিদ্ধ করে নিব। আর এই তো আমার চচ্চড়ি তরকারিটাও হয়ে গেছে, এখন শুধু ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। অনেক মজা হয়েছিল খেতে। আর এখন দেখি ডালটার কি অবস্থা। আমার এই যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে সুন্দর করে এটা একটু ঘুটে নিচ্ছি। এখন পানি দিয়ে আমি এটা ফুটিয়ে নিব, তারপরে হচ্ছে তেলে দিয়ে নিব, তাহলে আমার রান্না শেষ। আর এরপরে আমি যে একটা গাছ লাগাতে চলে এসেছি, এই গাছটা আমি অনেক দিন ধরে কিনে রেখেছি কিন্তু লাগানোর সময় পাচ্ছিলাম না। আজকে ভেবেছি লাগিয়ে ফেলবো। তো আমি গোসলের আগে ভাবছি গাছটা লাগিয়ে নেই। এটা হচ্ছে কসমস ফুল। যেহেতু এটা শীতের ফুল, শীত তো প্রায় চলে এসেছে, এই জন্য আমি এই গাছগুলো কেনা শুরু করে দিয়েছি। আমি এখন এই মাটিগুলা চেপে চেপে টবটা ভরে নিব। এভাবে একটু ঝাঁকি দিয়ে নিলে মানে মাটিগুলো ভালো করে সেট হয়ে যায়। এই গাছটা আমার লাগানো শেষ। এরপরে এই যে আমি একটা ছোট টব এনেছি, এটার মধ্যে একটা ক্যাকটাস লাগাবো। দুইটা ছিদ্র করে নিয়েছি। এখন একটা ইটের টুকরা দিয়ে দিলাম। এখন মাটি দিয়ে ভরে দিব। এই যে আমার ছোট্ট দুইটা ক্যাকটাস, আমি একটা এখানে লাগাবো আর একটা এই ছোট টবটাতেই থাকবে। আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এই যে কত সুন্দর ফুল ফুটেছে কসমসে। আল্লাহ হাফেজ।